ক্যামব্রিজশায়ারের খুবই ছোট একটি শহর ইলি। চলুন আজ আমরা ঘুরে আসি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট এই শহরটি থেকে। গুগল সার্চ করলে আপনি এখানে গাড়ি রাখার জন্য অনেকগুলো ফ্রি পাবলিক পার্কিং পেয়ে যাবেন। শহরটা এতটাই ছোট এবং সব কিছু এতটাই কাছাকাছি যে আপনি হেঁটেই পুরোটা কভার করতে পারবেন একদিনে। শহরে ঢোকা মাত্রই আমাদের চোখে পড়ে ইলির এই ছোট বাজারটির দিকে। 400 বছরেরও বেশি পুরনো এই বাজারের ইতিহাস। ইলির এই বাজারটি প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন বসে। এই বাজারে দেশি বিদেশি অনেক স্টল দেখা যায়। বিভিন্ন ধরনের হস্তশিল্প, জামা কাপড়, বই, গৃহস্থালির জিনিসপত্র আর অসাধারণ সব খাবারের স্টল। কেউ আফ্রিকান ফুড বিক্রি করছেন, কেউ ফ্রেঞ্চ পেস্ট্রি, আবার কেউ লোকাল হানি, জ্যাম কিংবা হ্যান্ডমেড সাবান। বাজারটি থেকে মাত্র 2 মিনিট সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন ইলি ক্যাথিড্রাল। এই শহরের সবচেয়ে পরিচিত আর রাজকীয় স্থাপনা। একে বলা হয় দ্য শিপ অফ ফেন্স, কারণ সমতল অঞ্চলের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ক্যাথিড্রালকে দেখে মনে হয় যেন বিশাল এক জাহাজ ভেসে আছে সবুজ সমুদ্রের উপর। এই ক্যাথিড্রালের ইতিহাস শুরু হয়েছিল প্রায় 1100 বছর আগে, 1083 সালে। এটি ইংল্যান্ডের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ গির্জাগুলোর একটি। এর গথিক এবং নরমান স্টাইলের স্থাপত্য এক কথায় অসাধারণ। বিশাল টাওয়ার, সুন্দর কারুকাজ আর সবকিছুই যেন ইতিহাসের ছোঁয়া মাখানো। ক্যাথিড্রালের পাশেই ছিল একটি প্রাচীন ঘড়ি, অনেক পুরনো কিন্তু এখনও চলছে। এই ঘড়িটা এলি শহরের এক নিঃশব্দ সাক্ষী, শতাব্দীর পর শতাব্দী ধরে সময় গুনে যাচ্ছে। ক্যাথিড্রালে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই টিকিট কিনতে হবে। সময় স্বল্পতার জন্য আমরা ক্যাথিড্রালের আশেপাশে ঘুরে হেঁটে চলে গেলাম নদীর ধারে। এই নদীর নাম রিভার গ্রেট উজ। এই নদীর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। শত বছর আগে ইলি শহরে ব্যবসা বাণিজ্য চলত এই নদীপথে। এখন যদিও বড় জাহাজ চলে না, তবে ছোট বোট রাইড পাওয়া যায় 7 থেকে 10 পাউন্ডে। নদীর ধারে অবস্থিত পিকক টিরুম নামের এই ক্যাফেটি ইউকের শীর্ষ টিরুম হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের সব প্রান্ত থেকে সংগ্রহ করা চা পাওয়া যায় এখানে। এভাবেই শেষ হলো আমাদের আজকের ছোট ইলি ভ্রমণ। মার্কেটের জমজমাট পরিবেশ, রাজকীয় ইলি ক্যাথিড্রালের ইতিহাস আর নদীর ধারের শান্ত দৃশ্য, প্রতিটা মুহূর্ত ছিল অসাধারণ। আমরা বোটে উঠিনি,
কিন্তু নদীর ধারে বসে আইসক্রিম খাওয়া আর শান্ত হাওয়ায় ভেসে থাকা হাঁস দেখা, তার আনন্দ কোনো অংশে কম ছিল না। আপনারা যদি কখনো ক্যামব্রিজশায়ারের আশেপাশে আসেন, তাহলে এই ছোট অথচ সুন্দর শহরটি দেখতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভ্রমণের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। এইটা মানে সারাদিন এনে বই বই খালি কফি। দাদা একটা অনেক সুন্দর। আমি ভিডিও করতেছি। না জানি আমারই করতে হবে, কিন্তু আমি আসতেছি, দাঁড়াও।